উজানের ঢল আর রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বাড়ছে পানি। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এখন নোয়াখালীতে? পানি ঠিক কতটা বেড়েছে, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা বন্যা পরিস্থিতির কথা যদি বলতে হয় আজকে নোয়াখালীতে, তাহলে একটু অবনতি হয়েছে বলতে হয়। কেননা গত 2 দিন টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে এবং অতিরিক্ত জোয়ারের পানির কারণে, উজানের পানির কারণে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত 2 দিন আগে যেখানে পানি একটু কমেছিল, কিন্তু তার চেয়ে আরো 2 গুণ থেকে 4 গুণ পানি বেড়ে গিয়েছে কিছু কিছু এলাকায়। যেসব এলাকা আগে একটু কম পানি ছিল, এখন সেসব এলাকা হাঁটু থেকে বা বুক সমান পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার রসদি এই ইউনিয়নে। সকাল থেকে এই ইউনিয়ন ঘুরে যে চিত্র দেখতে পেয়েছি, যে এখানে বিশেষ করে গতকাল এবং আজকে সকালের যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে ইউনিয়নের প্রত্যেকটি এলাকা তলিয়ে গিয়েছে। তো মানুষ ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত যে যেদিকে পারছে ছুটে যাচ্ছে আশেপাশের আশ্রয় কেন্দ্রগুলোতে, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো যেগুলো আছে এবং আশেপাশে যেসব স্কুল মাদ্রাসা রয়েছে বা উঁচু ভবন রয়েছে সেগুলোতে তারা উঠছেন বলে জানা গেছে। তো আমি দাঁড়িয়ে আছি এমন একটি আশ্রয় কেন্দ্রে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই আশ্রয় কেন্দ্রে প্রায় 450 থেকে 500 মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে শিশু এবং বয়স্ক নর নারী সবাই রয়েছেন। তো এখানে একটি অভিযোগ রয়েছে, তারা যে খাদ্য সহায়তার ব্যাপারে তারা জানিয়েছেন তারা শুকনো জাতীয় খাদ্য বেশি পাচ্ছেন। তাছাড়া বেশি সমস্যা রয়েছেন, বিশেষ করে নারী এবং শিশুরা বিভিন্ন সমস্যায় রয়েছেন বলে জানা গেছে। শিশু খাদ্য সংকটও দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সকালবেলা নোয়াখালী মুসাফুর ক্লোজার যেটি বলে, অর্থাৎ এখানে 23টি গেট অতিরিক্ত জোয়ারের পানিতে ভেঙে গিয়েছে। তো এই ধারণাতে এটি থেকে স্থানীয়রা ধারণা করছেন যে যদি অতিরিক্ত জোয়ারের পানিতে নোয়াখালী কোম্পানিগঞ্জ এবং কবিরাহাট এবং সদর উপজেলার কিছু অংশ পানিতে আরো তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো এই বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছে যে মুসাফুর ক্লোজারে যেটি ভেঙে গেছে, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং দল ইতিমধ্যে সেখানে রওনা হয়েছেন। তারা সেখানে কি করা যায় তা জেলা প্রশাসনকে জানাবেন। এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ ডানা।